এই লতিগুলো আমি এখন এইভাবে কেটে নেব। তো মোটা মোটা আছে না লতিগুলো, এইভাবে টেনে টেনে ছেলে নেব, উঠে এইভাবে টুকরো টুকরো করে নেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে রসুন, পেঁয়াজ আর দুটো আলু দিয়ে দেবো। আলু দিয়ে মাখা মাখা করে চচ্চড়ির মতো করবো। লতিগুলো কাটা হয়ে আসছে, এখন একটাই আছে। এত ভালো লতিগুলো না, একদম কাটতেও সেই তাড়াতাড়ি হয়ে গেল, উঠেই হয়ে গেল। খুব সুন্দর এইভাবে টানতে টানলে উঠে যায়, দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। গোড়ার দিকটা একটু শক্ত হয়ে গেছে দাঁশগুলো, তাই দা দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। দা দিয়ে ছাড়াই হাত দিয়ে তুলে নেব, দেখো সুন্দর উঠে যায়। কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি ধুয়ে নেব ভালো করে। ধুয়ে একটু লবণ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে করব। যেমন আলু, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এটা দিয়ে পকোড়া বানাবো। এটা ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো ছোটো করে কেটে নিলে পকোড়াতে দিলে পরে একদম সুন্দর মিহি মিহি হয়ে যাবে। তাই ছোট্ট ছোট্ট করে একদম যত পারি ওর ছোট্ট করে কাটবো। এটা দেবো না, এটা এমনি কাঁচা খাওয়ার জন্য রেখে দিলাম। এই যে এটা দিয়ে পকোড়া ভাজবো। ছোটো ছোটো করে কেটে দিয়েছি। রেশন তুলেছি, এই রেশনের আটা চেলে নেব। এই মাসে সেদ্ধ চাল দিয়েছে, সব ঝেড়ে বেছে নেব। সেদ্ধ চালটা সুন্দর আছে। আমরা রেশনের চালই খাই, যতটুকু পাই আটা চাল সব আমরা নিজেরাই খাই। কী করবো, কিছু তো হয় খাবে। এদিকে ওই চালটা একটু কম কিনলেও হয়ে যায়। আটা আমাদের 3 জনের কাঠ তো 2 কেজি করে আটা পাই, আর 3 কেজি করে চাল পাই। 3টা রেশন কার্ডে 15 কেজি চাল আটা পাই। 2টা প্যাকেট পরে কাটবো, চাইলে ঠেলে নেবো। এখন 4 প্যাকেট কাইটে চালে নেব। প্লাস্টিকগুলো শক্ত তো, হাতে ছিটতে পারি না, তাই কাছে দিয়ে কেটে ভালো দিয়ে মুখগুলো বড়ো বড়ো করে কাটবো, তারপরে ঢালতে পারবো। 4টা প্যাকেটই কাটা হয়ে গেছে। এখন পেপার কেটে চাল দিয়ে ফেলে দেবো। চালটা প্লাস্টিকে রেখেছি কেন, আসলে আসলে এসে চেটে রেখে যায়, নাহলে ধুতে হয়, তাই প্লাস্টিকে কেটে রেখে দিয়েছি। 4 প্যাকেট চালিয়ে রেখে দেবো কোটার মধ্যে ভরে। অনেক কদিন যাবে, পরে আবার ওই 2 প্যাকেট কাইটে ওই 2টাকে চালিয়ে নেব। এই আটা আমার মোটামুটি হয়ে গেছে চালা, এইটুকুর মধ্যেই হয়ে যাবে।
ভুসিগুলো রেখে দেবো। মহাকাল যখন আসবে, বাড়ির সামনে মহাকাল আছে তো, মহাকাল একটু দিয়ে দেবো। এই যে কোটোটার মধ্যে রেখে দেবো। এটাতে 4 প্যাকেটই ভালো আটে, 5 প্যাকেট কাটলে আটতে চায় না, ওই জন্য 4 প্যাকেট করেই কেটে চেলে চলে নিই। চালনিটা আবার এটার মধ্যে ঘুরে রেখে দেবো, কারণ আবার যখন আটা চালবো তখন এখান থেকে বের করে নিয়ে গিট্টু দিয়ে রেখে দেবো। আসলে বুঝতেও পারবে না, ইঁদুরে আসলে কাটে ফেলবে। ইঁদুর প্লাস্টিক কেটে এটাকে একদিন কেটে দিয়েছিল, পরে আবার নতুন কিনেছি, এখন রেখে দিই। এখন আমি চালগুলো ঝেড়ে বেছে রেখে দেব। যখন রান্না করবো এই হাঁড়িতে রেখে দেবো, যখন রান্না করবো তখন ধুয়ে বসাই দিলেই হবে ভাত। এখন ঝেড়ে বেছে রেখে দিলে ধোয়ার সময় তাড়াতাড়ি হবে। নোংরা নাই তাই অল্প অল্প খেয়ে বেছে রেখে দেবো, এমনি পরিষ্কারই আছে। এই 1-2 কালো চাল আছে, ওটাও কালো চাল। আমার চাল ঝাড়া মোটামুটি হয়ে গেছে, আর এই একটুখানি আছে। এটুকু ঝাড়লে আমার হয়ে যাবে। পরিষ্কারই না দেখলেও হয়তো মানে একটুখানি দেখে রাখি না। হয়ে গেছে, একটু ভারীটা তো পুরো হয়ে গেল। এখন একটা থালা দিয়ে ঢেকে রাখবো, একটু বেশি হয়ে গেছে, একটু কমাতে হবে। রেখে দেবো। চাল আটা ঝাড়া বাছা হয়ে গেছে, এখন এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো। এই মহাকাল আসলে এই ভুসিগুলো দিয়ে দেবো। আর এটা আতপ চাল আগের ছিল, পোকা লেগে গেছে, একটু ঝেড়ে রোদে দিয়ে দেবো। আর এই চালগুলো একটু ঝেড়ে পাখিদের খেতে দেবো। বাইরে নিয়ে ঝাড়বো, আর আবার এই জায়গাটা নোংরা হয়ে যাবে। একটু আটার ভুসিও পড়ে গেছে তো, তাই বাইরে ঝাড়ু দেবো। আর এই জায়গাটার নোংরা এখন হবে না, হয়ে গেছে। সব বাইরে বের করে দেবো।